Hello and welcome to another vlog of the Cyrie's World. আজ আমাদের মানে আমি গ্র্যাজুয়েট হলাম। ক্ল্যাপিং। এখানে আসার পর শুনলাম যে কাছেই এক জায়গায় বইমেলা চলছে। বাড়ি ফেরার পথে ভাবলাম একবার ঢুকবো। যেহেতু মাঠটা কলেজের একদম সামনে, তাই হেঁটেই রওনা দিলাম। যদিও প্ল্যানটা ছিল না, হুট করে মেলা যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আসলে বইমেলা বিষয়টাই খুব প্রিয়, তাই এটা মিস করার নয়। মেলা ঢোকার মুখেই দেখলাম এক অন্য রকমের মেলা চলছে। চারিদিকে খাবারের দোকান এবং অন্যান্য দোকানে ভর্তি। কিন্তু আসল ব্যাপারটা হলো, এখানে এসে জানতে পারলাম যে মেলা গতকাল শেষ হয়ে গেছে। কিন্তু সব স্টল এখনো উঠে যায়নি, বলতে পারো বেশিরভাগই এখনো আছে। মেলা যেহেতু শেষ হয়ে গেছে, তাই ভিড়টা সেরকম নেই। তবুও কিছু বইপ্রেমী মানুষ বই কিনছে। এখানে মেলার ভেতরে মাঠের মাঝখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মেলা যদি শেষই হয়ে গিয়ে থাকে, তো এই অনুষ্ঠান কিসের? বাই দ্য রাস্তা, বাচ্চা মেয়েগুলি কিন্তু ভালোই পারফর্ম করলো। এই স্টলে আবার বেশ ভালো কিছু রাধাকৃষ্ণের ফটো কালেকশন দেখলাম। এই স্টলে সবকিছু ঠাকুর দেবতা সংক্রান্ত বিভিন্ন বইয়ের কালেকশন রয়েছে এবং আরও অন্যান্য জিনিসপত্র রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ফটোগুলি, সবগুলোই কিন্তু খুব সুন্দর। এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর অনেক কিচেন রয়েছে, যার মধ্যে এই কিচেনটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। খুব কিউট না? তারপর চলে গেলাম পরের স্টলে। প্রত্যেকটা স্টলেই বেশ ভালো বইয়ের স্টক ছিল, যেগুলো দেখে বুঝতেই পারলাম না যে কোন বইটা নেওয়া যায়। আমাদের একটু গোয়েন্দা বা রহস্য জাতীয় গল্প বেশ ভালো লাগে। আমাদের দুজনেরই পছন্দটা সামান্য সিমিলার। এরই মাঝে তোমাদের বলে রাখি, তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরপর আমরা যে স্টলটায় গেলাম, সেখানে ফিজিক্স, হিস্ট্রি, বেঙ্গলি লিটারেচার, ইংলিশ লিটারেচার সম্বন্ধীয় বেশ ভালো ভালো বইয়ের কালেকশন ছিল। পাশাপাশি উপন্যাস, রহস্য, গোয়েন্দা ভিত্তিক বই তো রয়েইছে। আজকাল টেকনোলজির দিনে যদিও বই পড়ার বিলাসিতা, তাও বই পড়তে আমাদের বেশ ভালোই লাগে। আগে ছোটবেলায় বিভিন্ন ধরনের ভৌতিক, রহস্য এইসব গল্পের বই পড়েই টাইম পাস হতো। আজকাল ভিডিও গেমিংয়ের যুগের বাচ্চারা যার এক্সাইটমেন্ট থেকে বঞ্চিত। এই স্টলটায় দেখলাম সবই বাচ্চাদের বই। যেসব বাচ্চারা সবে সবে পড়তে বা লিখতে শিখছে, তাদের জন্য এখানে ভালো ভালো বই রয়েছে। এরপর আর বেশি ঘুরতে ইচ্ছে হলো না। তো আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের খিদে পেয়ে যাওয়ায় আমরা মেলারই সামনের এক মোমো স্টল থেকে মোমো এবং তার পাশের দোকানে ফুচকা খেয়ে বাড়ি ফিরলাম। তো শীতকালে খাওয়ার জন্য আমাদের এই দুটোই বেস্ট বলে মনে হলো। এরপর বাড়ি ফেরার পালা। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।